অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। ভাই রে ভাই, ইদানিং ফেসবুক ইউটিউবে ঢুকলে এই একটাই ডায়লগ শুনি। শুধু তাই না, এখন সন্ধে সন্ধে প্রেমে, ব্যবসায়, ইনকামে সবকিছুতেই থটস অফ বিল্লাল ভাই। শুধু কি তাই, এক বোকাচন্দ্রকে তো দেখলাম ভাইরাল হওয়ার জন্য বলতেছে আমার কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা শুরু হয়েছিল থটস অফ বিল্লাল আব্বাকে দেখে। আমি যা কিছু শিখছি সব বিল্লাল আব্বার ছন্দ থাইক্কা। ভাইরে, তার মানে জন্ম নিবি মায়ের গর্ভে কিন্তু শিখবি তোর বিল্লাল আব্বার ছন্দে। এটা কি ডিএনএ ট্রান্সফার নাকি ছন্দ ট্রান্সফার? আবার দেখি এক রমণী বলতেছে ভালোবাসার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। শুধু প্রেম না ভাই, এখন তো মানুষ ঘুমানোর আগেও দুইটা ছন্দ শুনে তবেই চোখ বন্ধ করে, এমন অবস্থা। ছন্দ ছাড়া বাঙালির প্রেম আর গিটার কোনোটাই চলতেছে না। কেরামত ভাই, আপনি আবার মাইন্ডে নিয়েন না। জানি না ওই মুখের কথায় কি এমন জাদু আছে, হঠাৎ করেই দেখি ফেসবুক জুড়ে সবাই ছন্দে ছন্দে কথা বলা শুরু করছে। কিন্তু এই ছন্দ আন্দোলন কেন? কারণ কি এই ছন্দের গুরুকে? আর থটস অফ বিল্লালিবাকে কিছুক্ষণ ঘাটাঘাটি করে জানতে পারলাম এই বিল্লালটা হলো একজন কন্টেন্ট ক্রিয়েটার, যিনি একসময় ইউটিউবে মানুষকে বিভিন্ন বিষয়ে গাইডলাইন দিত। কিন্তু এখন ভদ্রলোক ছন্দের গুরু হয়ে গেছে। ছন্দ মিলিয়ে এমন ভাবে কথা বলেন মানুষের কিডনিতে গিয়ে আঘাত করে, যাতে মানুষ তাকে ভুলে না যায়। সেই স্টাইলেই কন্টেন্ট বানিয়ে সে হয়ে উঠেছে ভাইরাল আর ছন্দের গুরু। একদিন তিনি তার 3 মাসের ইনকামের স্ক্রিনশট নিয়ে ফেসবুকে পোস্ট করে জানায় তার লাস্ট 3 মাসের ইনকাম হয়েছে 44 লাখ টাকা। এই কথা শুনে হুজুগে বাঙালির বিচি দুইটা কান্দে উঠে গেছে। আবার বিল্লাল ভাই এটাও বলেছেন সেখান থেকে 20 লাখ টাকা দিয়ে তিনি জমি কিনেছেন। এলে বাঙালি তো খেপলো রে। ফেসবুক ইউটিউব একদম ফাতা ফাতা কইরা হালাবো এখন সন্ধে সন্ধে। শুধু কি তাই, এদিকে দেখি টিভি চ্যানেলদেরও ঘুম হারাম। সাংবাদিকরা তাকে খুঁজে বের করে তার গ্রামে গিয়ে তার ইন্টারভিউ নেয়। তারা তুলে ধরে কিভাবে একজন হোটেল বয় থেকে সে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠলো আর লাখ লাখ টাকার মালিক হলো। তারপর থেকে ফেসবুকে ঢোকাই যায় না ভাই। সবাই ক্যামেরা আর মাইক্রোফোন হাতে নিয়ে থটস অফ বিল্লালকে কপি করে কন্টেন্ট বানানো শুরু করেছে। সন্ধে সন্ধে বলছে জীবন মানেই যুদ্ধ, জীবন মানেই বিল্লাল ভাই। এইসব শুনলে মনে হয় এটা ফেসবুক না, গীতাঞ্জলি 2.0। কেউ কেউ তো সরাসরি বিল্লাল ভাইয়ের ভিডিও কপি করে আপলোড করে দিছে। যখন বিল্লাল ভাই আবার স্ট্রাইক দিছে তখন আবার সেই লোকগুলোই ওইটা নিয়ে ভিডিও বানিয়ে বলতেছে বিল্লাল ভাই আপনি অনেক হিংসুটে, আমরার ভালো আপনি সহ্য করতে পারলেন না। মানে ভাই, চুরি করবি, ধরা খাবি, আবার ভাবও মারবি, এটাই তো বাঙালিদের বীরত্ব। বাঙালিকে শুধু টাকা দেখাও, কাজ আর চিন্তা বন্ধ। আসলে বাঙালিকে কখনো সফলতার গল্প বলতে নেই। যদি বাঙালি জানতে পারে চিচিং ফাঁক করে ভিডিও বানালে ভাইরাল হওয়া যায়, তাহলে পরের দিনই ফেসবুক, টিকটকে হাজার হাজার চিচিং ফাঁক স্পেশালিস্ট জন্ম নিবে। তার সাথে হাগু ভাই, পটি ভাই, হাইটাসিক ভাই, সব ধরনের গুটি পোকা কন্টেন্ট ক্রিয়েটার বাহিনী যোগ দিবে। যেন ওইটাই এখন জাতীয় চ্যালেঞ্জ। এই ঘটনার পর থেকে গ্রামের কামলা আর শহরের রিক্সা চালক খুঁজে পাওয়া যাচ্ছে না। এক মুরব্বী লোকরে জিজ্ঞেস করলাম, চাচা শহরের রিক্সা চালকরা কই? একটু গ্রামে